আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। এই রেসিপিটিকে ফলো করলে চাইলে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন এই মজাদার রান্নাটি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে সুগন্ধি পোলাও চাল নিয়েছি। চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন ভাতটাকে আমি রান্না করে নিব। ভাতটা রান্না করার জন্য একটু পর্যাপ্ত পরিমাণে বেশি পানি নিতে হবে। পানিটা আমার গরম হয়ে গিয়েছে। এখন ধুয়ে রাখা চালগুলোকে আমি পানির ভিতরে দিয়ে দেব। চালটাকে পানির ভিতরে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, না তো নিচের দিকে লেগে যাবে এবং দলা পেকে যাবে। প্রায় 80% আমি ভাতটাকে রান্না করে নিব। 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ তেল দিয়েছি। এতে করে ভাতটা কিন্তু অনেক সুন্দরভাবে ঝরঝরা হবে এবং রান্না ভালো হবে। দেখুন ভাতটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। এখন এটাতে আমি পানি থেকে তুলে নিব। ভাতটাকে আমি পানি থেকে তুলে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে এবং একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি। এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 5 ঘন্টার মতো। দেখুন ভাতটা কিন্তু আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রান্না করে নিব। রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিয়েছি। এবং লালচে করে কিন্তু ভাজা যাবে না। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গাজর কুচি, 1/2 কাপ পরিমাণে গ্রিন ক্যাপসিকাম কুচি। এটাকে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। 1 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি, হাফ টেবিল চামচ লবণ, 1 কাপ পরিমাণে স্প্রিং অনিয়ন দিয়ে সবগুলো সবজিকে আমি 2-3 মিনিট ভালো মতো রান্না করে নিব। এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, সবজিটাকে এক সাইডে রেখে আমি এখানে দিয়ে দিলাম 3টা ডিম। ডিমটাকে আমি এখানে ভেজে নেব সুন্দর করে। দেখুন ডিমটা কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আর 2-1 মিনিট আমি রান্না করে নেব সবজি এবং ডিমটাকে। এই পর্যায়ে আমি আগে থেকে রান্না করা ভাতটাকে সবজির ভিতরে দিয়ে দিব এবং সুন্দর করে নেড়েচেড়ে ভাতটাকে আমি সবজির সঙ্গে মিক্স করে নিব।
দেখুন সবজির সাথে কিন্তু খুব সুন্দর করে আমি ভাতটাকে মিক্স করে নিয়েছি। হাফ কাপ পরিমাণে সয়া সস, তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এক টেবিল চামচ চিনি। আলতো হাতে নেড়ে চেড়ে আরো 2-3 মিনিট আমি রান্না করে নিব। দেখুন ফ্রাইড রাইসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবং কত সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিব। তৈরি হয়ে গেল মজাদার এবং দারুণ স্বাদের খেতে ফ্রাইড রাইস। চাইলে কিন্তু আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.